বাংলাদেশের মুসলমান শেখ হাসিনার ভয় কোনোদিন করেনি, করছে? কোনোদিনও করেনি। তবে শেখ হাসিনার ষড়যন্ত্রকে ভয় করছে। আমরা কিন্তু এই গত দুর্গা পূজায় মূর্তি পহরা দিছি আমরা। তো এখন এক হিন্দু এসে বলতেছে, হুজুর আপনারা তো মূর্তি পহরা দিচ্ছেন না। আমরা বললাম কেন? বলে হুজুর আপনারা ষড়যন্ত্র পাহারা দিচ্ছেন। আমরা বুঝবার পারছি হুজুর আপনারা হলেন হজরত ইব্রাহিমের লোক, যে হজরত ইব্রাহিম মূর্তি ভাঙ্গা চুরমার করে, আপনাদের নবী কাবার ঘর থেকে মূর্তি ভাঙ্গা চুরমার করে, আর আপনারা সেই দলের মানুষের মূর্তি পহরা দিচ্ছেন। আমি বললাম তাহলে তুমি কি বুঝলে? হিন্দু বলতেছে আমরা বুঝেছি হুজুর আপনারা ষড়যন্ত্র পাহারা দিচ্ছেন, একদল মূর্তি ভাঙ্গা আপনাকে দোষ দিবে, এটা যেন দিবার না পারে। আমি হিন্দুকে বুকের মধ্যে টানে নিলাম। হিন্দু হলে কি হবে, ওর কথাটা খুব ভালো। বুকের মধ্যে টানে নিলে কইলাম এটাই হচ্ছে আসল কথা। মুসলমানরা কোনোদিন মূর্তি পাহারা দিতে পারে না। 6 আগস্ট মুসলমান সব মূর্তি ভাঙ্গা চুরমার করে দিয়েছে। ধরে কার কথা ঠিক কিনা? আছে বাংলাদেশে হাসিনার বাপের কোনো মূর্তি আছে? তাহলে আমরা কি পহরা দেওয়ার যায়? আমরা হলাম ভাঙ্গার জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। বর্তমান বাংলাদেশে যে সময়টা চলতেছে এটা কেমন সময়? আপনারা বলেন তো, বর্তমানে যে সময় আমরা ওয়াজ শুনতেছি এটা কেমন সময়? এই সময় যদি হাসিনার সময় হতো, হাসিনার সময় হলে এই কোরআনের মাহফিল করা অনেক কষ্ট হতো। আর বর্তমান সময়ে কোনো অনুমতি লাগতেছে না, খালি মাইক টাঙ্গায় বিজ্ঞাপন ছাপায় মাইকিং করো, মাহফিল করা যাচ্ছে। ধরে কোন ঠিক কিনা? তাহলে এখন আপনার সবাই স্বীকার করেন বর্তমান বাংলাদেশের সময় ভালো না খারাপ? সবাই বলেন। বর্তমানে চেয়ারে বসে যিনি বাংলাদেশ পরিচালনা করতেছেন, কেয়ারটেকার সরকার, যার নাম হলো একটা নবীর নাম। বিএনপি যখন লুকে গেছে, জামাত ইসলাম আছে না নাই বোঝার কোনো উপায় নাই। হাসিনা খেলা আস্ফলন করতেছে, এই দেশ আমার বাপের, এই দেশ আমার, পলাবো না পলাবো না, এরকম আস্ফলন যখন অহংকারমূলক কথা বলতেছে, সর্বপ্রথম ইমানের বলে বলিয়ান হয়ে বাতিলের সামনে আবু সাইদ জীবন দিল। আর এই জীবন দেওয়ার সাথে সাথে ছাত্র জনতা মৃত্যুকে পরোয়া না করে হকের পক্ষে যখন চলা শুরু করলো, ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়ে গেল। ধরে কোন কথা ঠিক কিনা? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। একজন মানুষের নাম বলি, তার নাম হলো মীর কাসেম আলী। নাম কি? ফাঁসির কন্ডেম ছেলে আছে। উকিল গিয়ে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কয়টায়? রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, মুসকি মুসকি হাসেন কেন? তো মীর কাসেম আলী বললেন, এখন কয়টা বাজে? বলে এখন রাত 9:30 বাজে। বলছে আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। তো উকিল একটা কাম করো, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। 2.5 ঘন্টা বসে থাকা লাভ কি? 2 ঘন্টা ঘুম পাড়ি, যখন 8 ঘন্টা সময় থাকবে তখন আমার ঘুমোর থেকে ডাক দিও। এখন মা, কোনো মেয়ে যদি মাকে বলে, মা রাত্রে যখন আমার পায়খানা লাগবে তখন তুমি আমাকে ডাক দিও, তখন মা কি বলতেছে, তোর পায়খানা লাগলে আমাকে ডাক দেওয়া লাগবে, তুই আমাকে ডাক দিস। জোরে কার কথা ঠিক কিনা? মীর কাসেম আলী বলতেছে যে রাত 12টা ফাঁসি হওয়ার 8 ঘন্টা আগে আমাকে ঘুম থেকে ডাক দিও। তো উকিল মনে করতেছে পাগল হয়ে গেছে। উকিল মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, 2 ঘন্টা পর রাত 11:30 সময় উকিল ঘরের মধ্যে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক দেখা ঘুম পাড়তেছে। উকিল কে রে, 8 ঘন্টা পরের ফাঁসি হবি, এখনো ঘুম পাড়ে? পায়ের আঙ্গুল ঝোঁকায় ঘুম থেকে চেতন পাইয়া মীর কাসেম আলী বলতেছে, আলহামদুলিল্লাহ ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে? বলে না স্যার, এখনো 8 ঘন্টা দেরি আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করে বললেন, দেখো আমার যে কয়টা কাপড় আছে এর মধ্যে সবচাইতে নতুন কোনটা? উকিল বলতেছে, নতুন কাপড় কি করবেন? বলে আমি নতুন কাপড় পরতে চাই।
উকিল তাকায় দেখে মীর কাসেম আলী সাহেব নতুন কাপড় পরে, আতর সুরমা লাগায়, মাথার চুল চিরুন দিয়ে হাসরানোর পরে আয়নার সামনে গিয়ে বলতেছে, দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসির সময় হয়ে গেছে। মীর কাসেম আলী বললেন, তাহলে চলো যাই। উকিল বলতেছে, আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে, ঘুমের ভিতরে আল্লাহ পাক আমাকে জানাইছে ফাঁসির মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাতে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে তখন আপনার বিশ্বাস হবে এই দুনিয়া থাকার জন্য না, এই দুনিয়া হলো যাওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, আপনারা কি থাকার জন্যই না যাওয়ার জন্যে? সবার বিশ্বাস যদি যাওয়ার জন্য হতো তাহলে আজকে বাড়ির মধ্যে কেউ থাকতে পারত না, এই কোরআনের মাহফিল এসে পাগলের মতন বসে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটা জীবনের গুরুত্ব না দেয়া ঈমানের গুরুত্ব দিয়ে বলবে ঈমান বাঁচান ফরজ। আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সবাই বলেন, কি বাঁচান ফরজ? আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। যত চেষ্টা করেন, যত দামি দামি ডাক্তার নিয়ে আপনি চিকিৎসা করেন, আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। তবে একটু চেষ্টা করলে আপনি আপনার ঈমান বাঁচাবার পারবেন। এখন আপনারা বলেন তো, আমরা যেটা বাঁচাবার পারবো না সেটার পিছনে সময় দিব, না যেটা বাঁচাবার পারবো তার পিছনে সময় দিব? যেটা বাঁচান যাবে তার নাম কি? জোরে কান, তার নাম কি? আর যেটা বাঁচানো যাবে না তার নাম কি? জীবন। তাহলে জীবন আমরা বাঁচাবার পারবো না, তার পিছনে আমরা সময় নষ্ট করতেছি। আর যে ঈমানটা আমরা বাঁচাইতে পারবো সেই ঈমানের পিছনে আমরা সময় দেই না। বাগান একটু খেয়াল করবেন, তাসদিক বিল জানানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আল্লাহ দিয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? একজন কয়, তালেবি কয়। আপনারা পিছনের লোকের কথা কন না কেন? ঈমানকে বাঁচানোর জন্য যত আমল আল্লাহ দিয়েছে, 1 নম্বর আমলের নাম কি? আর এই নামাজ পড়ার কথা কোরআনের কোনো জায়গা নেই। আজকে আপনারা মসজিদে কি করেন? নামাজ পড়েন, নামাজ পড়েন। নামাজ পড়ার কথা কোরআনের কোন জায়গাতে আছে? আরে সালাত হোক আর নামাজ হোক, পড়ার কথা তো নেই। কায়েম দেখেন, কোরআনের শুরুতে আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। শুরু হয়ে গেল ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করো। এখান থেকে 82 বার আল্লাহ কোরআনে নামাজ কায়েমের কথা বলেছে। আপনারা বলেন তো, আমাদের মতন বক্তাদের ওয়াজ দিয়া বাংলাদেশে নামাজ কায়েম হবে? এই জন্য আল্লাহ বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, মুসলমান কেউ যখন প্রধানমন্ত্রী হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। আগামীতে নির্বাচন হলে কোন দল ক্ষমতা গেলে নামাজ কায়েম করবে? আপনারা বুঝতে পারতেছেন না? আগামী নির্বাচনে কোন একটা দল তো ক্ষমতার যাবে, তো কোন দল ক্ষমতার যায় নামাজের আইন পাশ করবে, নামাজ কায়েমের বিল উত্থাপন করবে, এরকম দল যেটা সামনে আসবে সেই দলকে আমাদের পছন্দ করা লাগবে। আল্লাহ কোরআনে বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। এ কথা কি আমার না আল্লাহর? তাহলে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর নামাজ। এ নামাজ এই রজব চাঁদে
আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন লাইলাতুল মেরাজে 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তার সম্পর্কে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই, মানে নামাজ না থাকলে 1 নম্বরই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনার বলেন তো এই যে হাদিসগুলো আমি বললাম, এই হাদিসগুলো কি 5 ওয়াক্ত নামাজের জন্য না জুমার জন্য? আজকে আমাদের বাংলাদেশে ছেলেরা নামাজ পড়ে কোন নামাজ? জুমার নামাজ। আমাকে কয় হুজুর, হুজুর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছি, মসজিদ দোতলা করা লাগবে। তো দোতলা কেন করবেন? বলে হুজুর এত মুসল্লি হয়, জায়গা হয় না হুজুর। তা আমি কইলাম ফজরের খবর কি? তো ফজরে 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কাজ কামের দিন সব আলুর বাড়িতে গেছে। আসরের খবর কি? হাট বাজার। মাগরিবের খবর কি? হাট বাজার করে আসে দরদাম করতেছে, লাভ হলো না লস হলো, জিনিসপত্রের দাম এত বাড়লো কেন, এই চিন্তা করতে মাগরিব শেষ। এশার খবর কি? ফজরও দেয় এশাও দেয়। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো 9 কাতারের 1 কাতারে হয় না, তাহলে আমার দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতেছে ওই যে জুমার দিন সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। আপনারা বলেন তো জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, এরা মুসল্লি? এরা হলো ফাওয়াইলুল মুসাল্লিন। এরা আসলে নামাজি না, এরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। এক যুবক আমাকে বলতেছে হুজুর জুমার নামাজ পড়লে কি আল্লাহ আমাকে কিছুই দিবে না? আমি বললাম দিবে। যারা 5 ওয়াক্ত বাদ দেয় শুধু জুমার নামাজ পড়ছে, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে বলবে শুধু জুম্মার নামাজ পড়েছো, 5 ওয়াক্ত পড়োনি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। এই কথা শোনা জুম্মা পার্টিটা খুশি হবে, বুঝলেন? এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তাই আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা আছে, আল্লাহকে খুঁজে দেখ চাবি তোদের কাছে আছে। ওরা তখন খুঁজে দেখবে একটা চাবি আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘোরে না। তালার মধ্যে চাবি ঢোকে কিন্তু ঘোরে না। জুম্মা পার্টি বলবে আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো কিন্তু ঘুরলো না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন দাগে দাগে মিল না হলে তো তালা খুলবে না। তখন বলবে আল্লাহ 5টা দাগ কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজের দাগ। আমার তো 5 ওয়াক্ত নামাজ নাই, খালি তেল তেলা চাবি আছে। আল্লাহ কয় জান্নাত দেখে ফেরত আই। যারা জুম্মার নামাজ পড়েন তারা কোনোদিন জান্নাতে ঢুকতে পারবেন না, জান্নাত দেখে ফেরত আসা লাগবে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। যুবকেরাই শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের কাছে যতই মোবাইল থাক কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। কারণ তুমি যখন নামাজ পড়বা তখন নামাজই বলে দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এখন জানলা দরজা বন্ধ, শীতকাল, কম্বলের মধ্যে ঢুকে তুমি আজহারের ওয়াজ শুনতেছে, আজহারের ওয়াজ শুনতেছে, বদরুদের ওয়াজ শুনতেছে। এক সময় মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে, কেউ তখন চেতন নাই, সবাই তখন ঘুমে গেছে। এই সুযোগে ঘুম আসার আগে একটা অশ্লীল ভিডিও দেখলে কি হয়, এই মনে করে কেবল ভিডিওতে আপনি লোক দিবেন, ইতিমধ্যেই আপনার নামাজ, আপনি যে নামাজ পড়ছেন এই নামাজের তাসির আপনাকে বলতেছে পাগলা তুই যে বলতেছিস কেউ নাই, আল্লাহ চেতন আছে, তোর 2 কাঁধের 2টা ফেরেশতা আছে রে। আপনারা বলেন তো 2 কাঁধের 2 ফেরেশতা কি ঘুমাইছে নাকি? আল্লাহ কি ঘুমাইছে নাকি? যারা এই যে অতীতের নির্বাচনে 1,10,000 করে সিল মারছে, 15টা করে 20টা করে 100টা করে মারছে, ওদের কাঁধের ফেরেশতা তো বিপদে পড়ে গেছে। তো বলতেছে আল্লাহ এক বাপের জন্ম একটা ভোট দিবি, কিন্তু একজনকে 10টা দিল, তা আমরা কোন ফেরেশতা কি লেখবো? আল্লাহ বলতেছে ডান কাঁধের ফেরেশতা লেখার দরকার নাই, বাম কাঁধের ফেরেশতা লেখ জাউরা সন্তান। জোরে কোন কি সন্তান? কারণ এর জন্মের ঠিক নেই। তুমি একা হয়ে 10টা ভোট দিছ, তুমি কি মনে করছো
এই বাংলাদেশ, এই দুনিয়া তোমার শেষ নাম। মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী, এমপি সব পলানো লাগছে। তোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করছো বাংলাদেশের নাই পয়লা ভারত গেলে, কিন্তু কবরত যায় যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। কি কবরে যাওয়া লাগবে? কথা বলেন, কবরে যাওয়া লাগবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের 1 নম্বর হলো নামাজ। আর আমার মা বোনদের জন্য ওয়ামিলু সালেহাত 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পুরুষ মানুষের জন্য 1 নম্বরের নেক আমল কি? সবাই বলেন। পুরুষ মানুষ, আমরা যারা পুরুষ মানুষ, আমাদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর মেয়ে মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আল্লাহর নবী ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা তুমি আমার কাছে একটু দাঁড়াও তো মা। ফাতেমা যখন নবীর কাছে দাঁড়াইছে, নবী ফাতেমার হাতের তালুতে একটা চুমাতে বলে, ফাতেমা তুমি কি কখন মনে করো তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতে যাবে? কখনো কি তোমার মনে হয় তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমি তো সব সময় মনে করি আমার বাবা হলো নবীদের নবী, বিশ্ব নবী। এমন বাবার মেয়ে হওয়ার কারণে আল্লাহ খাতির করে আমাকে জান্নাত দিবে। রাসূল কান্দের বলে, ফাতেমা এই কথা মনে করে তুমি ভুল করছো মা। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যাওয়ার চাইলে জান্নাতে কি করা লাগবে? ফাতেমা বলতেছে, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বলেন, মেয়েদের জন্য জান্নাতের আমল মাত্র 4টা। 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর স্বামীর খেদমত করা, 3 নম্বর হলো নামাজ, 4 নম্বর হলো রমজান মাসে রোজা। এটা হাদিসে প্রথমে বলা হয়েছে 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা, কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। একটা মেয়ে মানুষ নামাজ পড়ে, রোজা করে, স্বামীরও কথা মতো চলে, কিন্তু পর্দা মানে না, ওই মেয়েটা কোনোদিন জান্নাতে যাবার পারবে? কথা বলেন, পারবে? এই জন্য মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ঘোমটা ছিল, এই ঘোমটাটা নবীর সামনে এরকম মাথায় দিয়ে বলল, বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। ফাতেমা পর্দা নিশি হয়ে গেল। একদিন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এমন একটা খবর দিলেন, সেই খবর নিয়ে নবী ফাতেমার ঘরে গিয়ে বললেন, ফাতেমা আল্লাহ তোমার পর্দাকে কবুল করে সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা জান্নাতি নারীদের নেত্রী হিসাবে আল্লাহ তোমাকে কবুল করেছে। শুধুমাত্র পর্দা নিষেধ হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো, আমি আনন্দে হাসতেছি, আপনি কাঁদেন কেন? রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে আপনি তো সুবহানাল্লাহ করেন আবু তালেব, কিন্তু ফাতেমা তো সুবহানাল্লাহ কয় না। ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো, আর একটা মেয়েকে আমার আগে আল্লাহ জান্নাত দেবে, সেই মেয়েটা কে গো বাবা? সেই মেয়েটা এমন কি আমল করলো, সেই মেয়েটার পরিচয় কি? রাসূল বলে, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে। বলে, হ্যাঁ। ওই পাহাড়ের কাছে ছোট্ট একটা জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই মাত্র কইছে একটা কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা সাধারণ একটা কাঠুরের বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহকে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা আমি শুধু খবর দিলাম এইটুকুই, কিন্তু কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা যদি জানবার চাও তাহলে তদন্ত করে তুমি জেনে নাও। পরের দিন আসরের নামাজের পরে জামিলা
বাড়ির দিকে ফাতেমা রওনা দিলেন। চুপি চুপি আমার মায়েরা যারা পর্দার অন্তরে জায়গা হচ্ছে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। চুপি চুপি ফাতেমা জামিলার বাড়ির দিকে রওনা দিল। কাঠুরে বউ জামিলার বাড়ির দরজা দিয়ে ডাক দিলেন, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, তোমার দরজা একটু দরজা খুলে দাও। জামিলার দরজার কাছে ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। ফাতেমা বলতেছে, জামিলা, আমি তোমার দরজার কাছে দরজা খুলতে বলি তুমি কান্দো। বলে, আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর আমি দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললেই দেখা হবে, দরজা না খুলে কান্দো কেন? জামিলা বলতেছে, দরজাই তো আমি খুলতে পারতেছি না, কারণ আমার স্বামী কাঠুরিয়া কাঠ নিয়ে গেছে বাজারে, এখন স্বামী তো বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি বড় ভয় পাই। যেই কইছে ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের জন্য দরজা খুলবি, তা তো বলে স্বামীর হুকুম লাগবি, আর সেই মেয়ে যদি নবীর মেয়ে হয়। ফাতেমার আকর্ষণ আর বেড়ে গেছে যে স্বামীর হুকুম ছাড়া যে মেয়েটা ফাতেমার জন্য দরজা খোলে না, তার বাড়ির মধ্যে ঢোকাই লাগবে। এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে? জামিলা বলতেছে, গো নবীর মেয়ে ফাতেমা, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আপনি আসলে দরজা খুলে দিব, কারণ রাতের বেলা স্বামী যখন কাঠ বিক্রি করে বাড়িতে আসবে, আমি স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো। ফাতেমা বললেন, অবশ্যই, ইনশাআল্লাহ, আগামীকাল এই সময় আবার আমি আসতেছি। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা চলে গেলেন বাড়িতে। পরদিন বিকেল বেলায় আসরের পরে জামিলার বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়িয়ে বলতেছেন, মা, গতকাল বিকেল বেলা আপনাকে অনেক খোঁজা খুঁজেছি কিন্তু পাইনি, আজকেও চোরের মতন কোথায় যাচ্ছেন? ও মা, গতকাল কোথায় গেছিলেন, আজকে কোথায় যাবেন? আমি হোসাইন একটু আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান হলে বুঝান যাইতো, কিন্তু ছোট্ট হোসাইনকে আমি কেমনে বুঝাই? এখন কি করবে? জেদি হওয়ার কারণে ওই জামিলার বাড়ির দরজা পর্যন্ত নিয়ে গেছে। হোসেন বলতেছে, মা, দুনিয়ার সমস্ত লোক আমার মায়ের কাছে আসবে, কিন্তু আমার মা এটা কার বাড়ি? একটা ভাঙ্গা বাড়ির দরজায় আমার মা কেন আইছে? মা, এই বাড়িতে এমন কি আছে যেই বাড়িতে তুমি গতকাল আইছিলা, আজকেও তুমি আইছো? ফাতেমা কোনো কথা না বলে দরজায় গিয়ে বলে, জামিলা, আজকে কি তুমি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে চিৎকার করলো? ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিছে, আপনি যে একটা বাচ্চা নিয়ে আসবেন এইটা তো আমার স্বামীর কাছে বলি নাই। সঙ্গে সঙ্গে হোসাইন দৌড়ে এসে বলতেছে, মা, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে। আমার মতন হোসাইন সঙ্গে থাকার কারণে যে মেয়েটা আমার মায়ের জন্য দরজা খোলে না, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হবার পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসাইনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দে, বলে, বাবা, তুমি বলতেছো এই মেয়েটা খারাপ মেয়ে, আর তোমার নানা বলেছে এই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন বলতেছে, কি মা, আমার নানা বলছে? তাহলে তুমি খামাখা এই নকল জায়গা ঘুরতেছে কেন? চলো তোমাকে আসল জায়গায় নিয়ে যাব। এই বলে হোসেন ফাতেমার হাত ধরে টানা শুরু করেছে, বলে, তোমাকে আসল জায়গায় নিয়ে যাব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, 1968 সালে আব্দুল আলিম দিনাজপুর একটা গান গাইছিল। 1968 সালে, অর্থাৎ স্বাধীনতার আগে আব্দুল আলিম একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। তখন দিনাজপুরের অনেক আলেমরা আব্দুল আলিমের গানের প্রোটেস্ট করে বলছিল, আব্দুল আলিম ভাই, আপনি মূর্খ মানুষ, এই জন্য গানটা সাজাবার পারেন নাই। আব্দুল আলিম বলে, তাহলে গানটা কেমনে সাজার লাগবে? আলেমরা বলতেছে, আপনি বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনায় যাবার চান? আব্দুল আলিম বললেন, ও আলেমেরা,
তোমরা কি আল্লাহর কোরআনে পড়ো নাই? কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহর মহব্বত পাওয়ার চায়, আল্লাহর ইবাদত করতে চায়, নবীকে ইত্তেবা না করে করার কোনো উপায় নাই। আর নবীর সুন্নত যদি কলিজার মধ্যে, নবীর মহব্বত যদি কলিজার মধ্যে সুন্নত আদর্শ যদি আমল করে, তাহলে শুধু মক্কা নয়, স্বয়ং মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার রাজি হয়ে যায়। মনে বড়, সবাই বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। হোসাইন মায়ের হাত ধরে টেনে টেনে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে। আল্লাহ নবীর কাছে যেই নিয়ে গেছে, ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমি প্রথম দিন গেছি ওই কাঠুরের বইয়ের দরজার, স্বামী না থাকার কারণে আমার জন্য দরজা খোলেনি। আজকে আবার আমি গেছিলাম, এই হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই। দরকার হলে আরো 10 বার যাব। কোন আমলের কারণে জামিল আমার আগে জান্নাতে যাবে, এটা আমাকে জানাই লাগবে। হোসাইন দৌড়ে গিয়া নানার হাত ধরে বলতেছে, নানা নানা তুমি আমার মা চিনো? তুমি যে আমার মাকে একটা কাঠুরের বউ জামিলের বাড়ির দরজাত পাঠাছা, তুমি আমার মা চিনো? ও নানা, দুনিয়ার কেউ কিছু জানবার গেলে আগে তোমাকে আল্লাহ জানাই। কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা তুমি জানো। তুমি জানার পরে আমার মাকে তুমি কাঠুরের বাড়ির দরজাত পাঠালা কেন? যতক্ষণ তুমি না বলবা কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, যতক্ষণ না বলবে ততক্ষণ আমি তোমার হাত ছাড়বো না। এমন ভাবে হাত ধরছে বুকের সাথে চাপে। বুঝতেইছেন তো? উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, জোহরের 4 রাকাত ফরজ নামাজের প্রথম রাকাতে প্রথম সেজদা 3 বার সুবহানাল্লাহ আলা বলছি, আপনি সেজদা থেকে মাথা তুলছেন, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বারের বেশি সুবহানাল্লাহ আলা বলি, আপনি সেজদা তোলেন না। তৃতীয় রাকাত আপনি ঠিক পড়াছেন, চতুর্থ রাকাতও ঠিক পড়াছেন, কিন্তু এই প্রথম রাকাত দ্বিতীয় সেজদা এরকম। আল্লাহ রাসূল বলে, ওমর, যখন তোমরা সবাই সেজদার মধ্যে ছিলে, তখন কোত্থেকে ওই হোসাইন কাতারের মধ্যে আসে আমার পিঠের উপর চড়ছে। এখন পিঠের থাকার নামেও না। আমি সেজদা থেকে হোসাইনকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব আপনি আমার জন্য হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে বসা থাকবে, ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, হোসাইনকে আল্লাহ কেন এত ভালোবাসে? জানেন আপনারা? আজকে জানেন? আবু সাইদ, আর গেছিলাম, আপনি আবু সাইদের বাড়িতে গেছিলাম রংপুর। ওর বাপ কাছে আমি বেঁচে থাকাতে মরে যাই ভালো আছে হুজুর। ওই মরার পরে আমার আর কোনো অভাব নেই। আগে লেখাপড়ার খরচ আমি দিবার পারতাম না, এখন যাই আসে তাই 1 ব্যাগ করে টাকা দিয়ে যায়। আমি কইলাম, মুরব্বী আসলে আপনার ছেলে তো মরেনি, আপনার ছেলে মরেনি মুরব্বী। আমাদের গ্রামে একটা ছেলে আছে, তার নাম তো আবু সাইদ, সম্পর্কে আমার চাচাতো ভাই, নাম তো আবু সাইদ, আবু সাইদ। চিন্তা করে দেখেন, আমার গ্রামে আর একজন ছেলে আছে, তার নাম আবু সাইদ। আপনার কোন আবু সাইদ মরছে? এখন অধিকাংশ ছেলে যারা হচ্ছে, হয় মুগ্ধ, না হয় ইয়ামিন, না হয় আবু সাইদ, এইগুলো নামই কিন্তু এখন থুচ্ছে। আমার এক খালার সম্পর্কে, খালার একটা মেয়ে হয়েছে, নাতনি হয়েছে খালার। আমাকে বলে, তুমি হুজুর মানুষ একটা ভালো নাম থতো, অনেকদিন পর হয়েছে। আমি কইলাম, খালা একটা ভালো নাম আমার কাছে আছে, কারণ আপনি থবেন কিনা? কি বাবা? আমি বললাম, শেখ হাসিনা। দেরি করছি 30 সেকেন্ড আমার খালা আমার সাথে কথা কয়নি মোবাইলে। কে রে? লাইন তো ঠিক আছে, খালা কথা কয়ে থাকি। আমি বললাম, খালা কি হলো? খালা, এই তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনতে চাইলাম, আপনি খুনি হাসিনার নাম কোস। আমি তখন বুঝতে পারলাম, অন্তত 50 বছর এই বাংলাদেশে কোনো মেয়ের নাম কেউ ভুল করে হাসিনা থবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল হোসাইন রাদিয়াল্লাহু আল্লাহ কেন এত ভালোবাসে। এই রজব চাঁদে আমি আপনাদের সময় পাইলে শোনাই দেব,
যে কথা বলতেছে আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন নবীর হাতটা বুকের মধ্যে নিচ্ছে, আসলে নবী না নানা, ধরে কোন কি নবী না না। একজন আমাকে বলে, হুজুর আচ্ছা আপনারা জামাত ইসলাম সামান্য কিছু কইলি সরকার আপনাকে ধরে, জেল দেয়, ফাঁসি দেয়, কিন্তু চরমনের পীর সাহেব এত কিছু কয়, তো তার দলের একজনকে ধরে না কেন? আমি কইলাম কি বিপদ রে। না না, পীর সাহেব যে হারে কয় হাসিনা গদির টাকা লাগাবে, আগুন দিবে, সে করবি সে করবি, ধরে না কেন? আমি কইলাম ফাগলা, নানা নাতির একটা গল্প আছে রে। এখন নাতি নানার কান্দ চলে নানার কান টান দিতে, বুঝলেন, কান এরকম টানে। ছোট নাতি তো, আমার লাতি ঘোষায় কোলো কান্দ দিলে আমারও কান টানে। আমি কি শয়তান কান টানিস কে? আমি কিছুই করি না, নাতি তো টানুক। হ্যাঁ, একটু অ্যাঙ্গেলে দিয়ে দিলাম, পরে বুঝে নেবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন, আলী। হযরত আলী দৌড়ে এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, দরজা বন্ধ কর, ঘরে দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। ইয়া রাসূলুল্লাহ, আমি নাই, আমি হলাম তোর শ্বশুর, তুই হলে আমার জামাই, ওইটা হলো আমার মেয়ে, আর এটা হলো আমার লাতি। আমরা নানা লাতি, শ্বশুর জামাই, মেয়ে বাপ। নবী আসি বাইরে আসছি, কিন্তু ঘরের মধ্যে লাগি। সবসময় নবী থাকা যায় না তো, সবসময় নবী থাকা যায়? মা আয়েশা ঘরের মধ্যে যেই ঢুকছে, নবী আমার দরজা বন্ধ করে দিছে। আয়েশা খালি থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর যদি বেয়াদবি হয়। এ কিসের হুজুর? কিসের হুজুর? কেরে পাগলি, যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, জানলা দরজা বন্ধ করছি, আমি আর নবী আছি? তা আয়েশা বলে, তাহলে হুজুর আপনি কি হচ্ছেন? আমি এখন স্বামী, তুমি আমার বউ, আসো। এই জন্যই তো আমাকে নবী সব জায়গাতে এক নম্বর। ধরে কর কয় নম্বর? আর অন্য নেতারা সব জায়গাতে এক নম্বর না, যার কারণে সব নেতা পানিসা, আর আমাকে নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত পানিসা নেতাকে বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। আমার নেতা তোমার নেতা, এটা একটা মেম্বর মার্কা স্লোগান হলো। আচ্ছা, আমাকে নবী, এ বাবা তকবীর লয় রে, এটি বিশ্ব নেতারটা হবে এখন, তকবীর তো হবে। গলা গলা খাবে। এটি কি গল্প করতেছে? এরা কি গল্প করতেছে? এই শোনো তো, এটি কি গল্প করতেছে? দেখ, হ্যাঁ, হতে পারে স্লোগানের কারণে আল্লাহ জান্নাত দিবে। ওই তো জয় বাংলা দেয়নি কোনোদিন। আপনার কোনদিন শুনছেন জয় বাংলা দিছে? ভারতের দেয় জয় শ্রীরাম, আর ওই শালা বাংলাদেশের গোষ্ঠীর কয় জয় বাংলা। এই দুই শালা একই গোষ্ঠী। গলা খাকারে দেন। আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মুস্তাফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী বলেন, আলী রে, কোন আমলের কারণে হোসেনের মা ফাতেমা, কাঠুরের বাবু জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? একটু বলা লাগবে। আলী, কোন আমলের কারণে ওই কাঠুরের বাবু জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? এই ঘটনাটা একটু বলা লাগবে। আলী বলতে, তো হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বলে, একদিন নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলার হুকুম দিলাম। ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর হাতটা ধরে বলতেছে, তাহলে একটা কাঠুরের বাবু জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা জানার পরেও আপনি গোপন করছেন কেন? বলে, তোমার বাবা নিষেধ করছে। আজকে যখন বলার হুকুম দিছে তাহলে শোনো। ফাতেমা বলতেছে, আমি বসলাম, আপনি বলেন। আলী বলতেছে, ফাতেমা, একজন মেয়ের কাছে আর একজন মেয়ের তারিফ করলে সে কিন্তু ধৈর্য ধারণ করতে পারে।
বিশ্বাস যদি না হয় আপনার বইয়ের কাছে বেহেশতের হুরের গল্প করবেন, আজকেই করবেন। আমি একদিন গল্প শুরু করছি, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি। তো আমার বউ বলতেছে কে গো, হুর কি? হুর হলো সুন্দরী রে, নাক এরকম হবে, চোখ এরকম হবে, এরকম হুরের গল্প যখনই করতেছি দেখে বউ বালুস গলের মধ্যে নিয়ে ঘরটা বার হয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাচ্ছে? হুরলে থাকে। তখনই বুঝলাম মেয়ে মানুষ এতই হিংসুক ভাই। খালেদার কাছে হাসিনার কথা কয়ে লাভ নেই, হাসিনার কাছে খালেদার কথা কয়ে লাভ নেই, এরা লাগবি। জোরে কোন কথা ঠিক? ভুল করে হলো কোন মেয়ের সৌন্দর্য আপনার বইয়ের কাছে বলবেন না। যদি বলা লাগে, সত্যি হোক আর মিথ্যা হোক, নিজের বউকে আপনি সুন্দর বলেন, নাক বোঁচা তাও যদি বলেন হরিণের মতন নাক, মিথ্যা কথা বললেও একটা সদকা পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। নিজের বইয়ের তারিফ করতে কোনো অসুবিধা, কোনো অসুবিধা? তবে অন্য কোনো মেয়ের তারিফ করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, ফাতেমা শুনবার যদি চাও তাহলে ধৈর্য ধরো। তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় আমাকে ঘরের মধ্যে ডাক দিলা? আমি যখন ঘরের মধ্যে গেলাম তখন তুমি একটা ওড়না বের করে আমার হাতে দিয়ে বললা, স্বামী গো, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ঘুম থেকে চেতন পাওয়ার পরে কিন্তু খাবার চাবে, কিন্তু আমি ঘরের মধ্যে দেখলাম কোনো খাবার নাই। আমি হিসাব করে দেখলাম আপনার পকেটেও কোনো টাকা নাই, তাই এই ওড়নাটা দিলাম। এই ওড়নাটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে আজকে হাসান হোসেনের জন্য আপনি খাবার নিয়ে আসবেন। আলী বলে, ফাতেমা তোমার ওড়নাটা জামার পকেটের মধ্যে করে নিয়ে আমি বাজারের মধ্যে ঘোরা শুরু করলাম, কিন্তু কার কাছে বলবো? আমার মনে বড় ভয়, সন্দেহ হয়। তোমার ওড়না বের করে যদি বিক্রি করবার যাই, আর খরিদ্দার যদি বলে এটা কার ওড়না, আর আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে খরিদ্দার মনে করবে যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনার বলেন তো হযরত আলী দুর্বল না সবল? কেমন সবল? যে আলীর সম্পর্কে আল্লাহ বলেছেন আসাদুল্লাহিল গালিব, ইসলামকে গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। কিন্তু বইয়ের জিনিস বেচা খেলে ভাত খায় স্বামী ভাত খায় আর কয় হতেই হলো না। বউ কয় কে গো, কি হতে হলো না? আমার জমির ধার থেকে জমি বাড়াতে পারে, 80,000 টাকা দাম চাচ্ছি, আমার 60,000 টাকা আছে, আর 20,000 টাকা হলেই জমিটা হবে, কিন্তু হতেই হচ্ছে না। বউ বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধরেন, এবার না হয় সামনের বছর তোর বাপের জায়গা আমার জন্য 1 বছর থুবি। বউ আমার উপর রাগ করেন কে? রাগ করার কারণ হলো তোর গলার যে মালাটা আছে ওই মালাটা দিলেই তো হয়। তো ওই মালা তোমার বাপ কিনে দেয়, তোর বাপ কিনে দিছে, মালার ধাপ আছে, একটা মালার সাইজ করে সোনা হতে পারে রে, কিন্তু মালার সাইজ নেই, এটা ওল্ড মডেল। মুসলমানের বাচ্চা ভাত খাতে খাতে ওয়াদা করতেছি খালি মালাটা আমার খুলে দে, আগামী বছর আজকের এই দিনে তো 2 ভরি সোনার ডিজিটাল মালা দেবো রে। মুসলমানের বাচ্চা রে, এমন তাল মারিছে, বউ খুলে দিছে। 1 বছর পরে বউ বলতেছে কে গো, গত বছর যে মালা খুলে দিলাম, জমি কিনলেন, 1 বছর হয়ে গেল মালা। স্বামী বলতেছে তুই বজরিস, তুই রস শুনিস নি? বউ কয় বজরিস তবে কি ওয়াজ করছে? বজরিস ওয়াজ করছে যে বউ যদি সাজে কেবলমাত্র স্বামীর জন্যই সাজতে পারবে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা হারাম। তো তুই মালা পরবো কার জন্য? আমার জন্যই তো মালা পরবো। তো মালা ছাড়াই যদি তোকে ভালো লাগে তো মালার কি দরকার রে? বউ কয় আল্লাহ রে, ই তো পুরা সিটার রে। এইরকম সিটার মার্কা স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। আলী বলতেছেন ফাতেমা তোমার অন্যটা আমার পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছি, কিন্তু পকেট থেকে বের করে বিক্রি করার সাহস পাচ্ছি না। এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে সালাম দেবে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে ফাতেমা তোমার ওড়না আছে আমার জামার পকেটের ভিতরে। আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন।
এমন সময় তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো। আমি ওড়নাটা বের করে ব্যাগের মধ্যে ঢুকে দিলাম। খরিদ্দার একটা বারও তোমার ওড়নার দিকে তাকাইলো না। ওই ব্যাগটার মুখ ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার যখন চলে গেল, আমি 6টা দিরহাম নিয়ে দোকানে গিয়ে বললাম, ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমায় আছে, ঘুম থেকে চেতন পাইলি খাবার চাবে, তাড়াতাড়ি এই 6 দিরহামের যে খাবার হয় সেই খাবারটা আমাকে টোপলা করে দাও। দোকানদার খাবার টোপলা করে আমার হাতে যখন দিবে, ফাতেমা টোপলা হয়ে গেছে, টোপলাটা যখন আমার হাতে দিবে, এমন সময় একটা ফকির আমার সামনে এসে বলতেছে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন তাহলে আল্লাহর রাস্তা আমাকে একটু দান করেন। আমি আলী চিন্তায় পড়ে গেলাম, 6টা দিরহামের টোপলা হয়ে গেছে, এখন ফকির আমার কাছে ভিক্ষা চায়, আমি ফকিরকে বলবো আল্লাহর রাস্তা আমাকে মাফ করেন, এ কথা বলতে যাব, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সায়েলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, আলী রে সায়েলকারীকে খালি খালি ফিরাস না। আমি আলী চিন্তায় পড়ে গেলাম, 6টা দিরহামের মধ্যে একটা দিরহাম ফকিরকে দিব, আর 5টা দিরহাম দিয়ে হাসান হোসেনের খাবার নিব। এই মনে করে একটা দিরহাম 6টা দিরহাম থেকে যখন ফকিরকে দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে তুই ফকিরকে একটা দিরহাম যদি দেস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম ফিরাই দেব। তুই যদি 2টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 20টা দেব। তুই যদি 6টা দিরহাম দেস রে আলী, আমি আল্লাহ দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়ে দিব। আলী বলে, ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দিরহাম দিয়ে দিলাম, ফকির হাসতে হাসতে যখন চলে যায়, এমন সময় দোকানদার বলে, আলী ভাই এই টোপলার খবর কি? এই যে খাবার দিয়ে টোপলা করলাম। আলী বলতেছে, 1 টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর, 2 বস্তা খাবার প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। যে রাস্তা দিয়ে হযরত আলী যায়, ওই রাস্তা দিয়ে একজন ব্যক্তি উট নিয়ে আসতেছে, সুন্দর একটা উট নিয়ে আলীর সামনে দেখা হয়ে সালাম দিয়ে বলে, আলী ভাই ওয়াজাতা বাজারে ঘোরা জায়েজ নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? আপনারা বলেন তো। বর্তমান স্বৈরাচারী সরকার যখন ক্ষমতার থেকে চলে গেল, তখন হাট বাজার দখল করছে কে? আর মসজিদগুলো সব কোরআনের দল। মসজিদের মধ্যে টিসি হচ্ছে, মসজিদ আলোচনা হচ্ছে। জুমার দিনে হুজুরের বক্তব্য, আগে সুদের বিরুদ্ধে কথা কর পারবি, এখন সুদের ডাইরেক্ট মারতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। আগেকার মসজিদের মুতুল্লি ছিল সুদখোর, আর কেশিয়ার ছিল ঘুষখোর। সব সালাফল আছে, একটাও নাই। এমনকি বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত পলে গেছিল। ধরে কোন কথা ঠিক? পলানোর একটা রেকর্ড ভাই। আমাদের এলাকার হাই স্কুল কলেজের যত সভাপতি আসলো, সে একটাও নেই। আল্লাহর বান্দার একটু চিন্তা করে কথাগুলো বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরত আলী বাজারের মধ্যে ঘোড়া দেখে উটওয়ালা বলতেছে, আলী ভাই এই উটটা কিনেন। আলী বলতেছে, 1টা পয়সাও আমার পকেটে নাই, তাহলে তোমার উটটা কিনবো কি দিয়ে? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলে, ফাতেমা এমন সুযোগ জীবন আমি কোনোদিন পাই নাই, আজকেই প্রথম পাইলাম। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র বিক্রি করার বাজারে নিয়ে গেছি, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরছে। খরিদ্দার বলতেছে, এত বড় আলেম হইয়া, এত বড় বীর হইয়া, এত সম্মানী একজন মানুষ হইয়া এই উটের ব্যবসা কবে ধরলেন? ভালো মানুষ সব জায়গায় যাতে নাই, ঠিক না? আয় আয়। একবার 5 পীর বাজারে
আমি বাজার করতে এই পকেটে, শোনেন, আমার এই পকেটে আমি টাকা রাখছিলাম 200 টাকা নিচকার পকেটে। তা আলু বাগুন সব কেনার পরে যখন পকেট থেকে টাকা দিবার যাবো, দেখি টাকা নেই। তো দোকানদার বলতেছে, কি হুজুর? আমি বললাম, বারে টাকা নেই। বারে ভাই কোন পকেটে রাখছিলেন? এই পকেটে। আপনার ওয়াজ মানুষ শোনে। আমি বললাম, এখানে ওয়াজ শোনার কি হলো? হুজুর কোন পকেটে টাকা রাখা লাগবে এইটাই জানে না, তাই কি ওয়াজ করে? আপনি জানেন এই পকেটে মানুষ মেসাক থই, টয়লেট ফেবার থই, রুমাল থই, আর টাকা থই এই যে বুকের তলে যে পকেট না এটা থই। আমি বললাম, ভাইরে তুই যদি দেশ দে, না হয় আমি চলে গেলাম, এই ব্যাগের থেকে সব নামেলে। তখন বলতেছে, না হুজুর আপনি আলেম মানুষ, বাকি দিয়ে যান, পরে হাতে টাকা দেবেন। ব্যাগের থেকে ঢালে নিলাম না। তো আমি ব্যাগটা যখন যাচ্ছি, যাওয়ার সময় ওই লোকটাকে বললাম, ভাই এই যে তুই বুঝবার পারলি আমার পকেট মারছে, এই কথা তো এখন কোষ না ভাই, কারণ তুই আমাকে যে দেওয়া দিছু এটাই আমার হজম করা কঠিন, আর তুই কারো কোষ না ভাই। এই কথা বলে আমার জোড়হাত করছে, জোড়হাত করে আমি বল বাজারের মাথা না পাতি 3-4 জন দৌড়ে এসে বলে, হুজুর আপনার পকেট মারছে। হুজুর কোন পকেটের টাকা? যাই দেখে 2-3 দিন আমি বাড়িতে বাড়ার পারি, বাড়ি লোকে, হুজুর আপনার পকেট মারলো, হুজুর কোন পকেটের টাকা? ওরা বুঝিছে কেন? যা হসে হসে, এসব চাচার পরে আমাকে জোলা খাসে। এখন মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। কর পারবেন? এই সামনে থেকে খালি একজনই কথা কয় পারে, এরা কি একটা ভালো স্লোগান দেন ভাইজান, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? এইবারে সবাইকে বলা লাগবে, যে বলবো মেয়েদের দিন শেষ, আপনার বলবেন মরদের বাংলাদেশ। মেয়ে মানুষের দিন শেষ, পুরুষ মানুষের বাংলাদেশ, নারীদের দিন শেষ। এরশাদ চাচা, শোনেন, এরশাদ চাচা স্বৈরাচার হলেও ভালো আসবে পারে। আমার এলাকার কোন মসজিদের কারেন্টের বিল এরশাদ চাচার 9 বছর দেওয়া লাগে। কথা কন না কেন? আপনার এলাকার যে কারেন্ট দেওয়া লাগছে, মরদ মানুষ হলো বরকতা ছিল, বুঝলেন না? মরদ যে মরদ একটা আলাদা জিনিস না। হযরত আলী কোরআন বলতে চাইলি, রে তুই পুরুষ মানুষ, তুই ফাতেমার কাছে নত হোস না। সুবহানাল্লাহ। ফাতেমা দরজা খোলেনি, রাগ করে হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, নবী দাঁড়িয়ে গেলেন, নবী দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে হযরত আলীর কপালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে 2টা বস্তা নবী নিজে আলীর কাঁধ থেকে নামায় নিলেন। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রাসূল বলে, আলী তোমার কপালে চুমু দিলাম, 2 কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলাম, এরপরেও তোমার চোখের মধ্যে পানি। আলী বলতেছে, বাবা কত ভালো, আর তার মেয়ে এমন কেন হলো? বাবা কত ভালো, আশা মাত্রই বস্তা নামাইলে কবরের চুমা খেলো, আর মেয়ে দরজায় খুললো না। আল্লাহ নবী বলে, আলী আমার ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে, হুজুর ফাতেমা দরজা খুললে আপনার কাছে কেন আসবো? নবী বলে, আলী রে এই জন্যই তো ফাতেমা দরজা খোলে নাই, কারণ দরজা খুললে আমার কাছে আসতে না, বন্ধ রাখছে বলে আমার কাছে। বলে, হুজুর আপনার কাছে আসে আমার কি লাভ? বলে, 1 নম্বর লাভ হলো, তুমি কি বলতে পারবে আলী ফাতেমার ওন্না কে কিনেছে? আলী তুমি কি বলতে পারবে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিছে? আলী তুমি কি বলতে পারবে কে তোমার কাছে উট বিক্রি করলো? তুমি কি জানো আলী কোন খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনে নিল? আলী বলতে, হুজুর আমি কিছুই জানি না, হুজুর আমি কিছুই জানি না। রাসূল বলেন, আমি জানি, এই জন্য আমার মেয়ে দরজা না খুলে আমার কাছে পাঠায় দিছে। এই 4টা বিষয় তোমাকে জানতে হবে। লিল্লাহে